أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة ভেক্টরের আমরা উদাহরণ আজকে আমরা 2 চলে যাচ্ছি। উদাহরণ 2 যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের এমসিকিউ এখান থেকে সৃজনশীল হয়, সৃজনশীলের ক নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ, আমার সঙ্গে ঠিক মতো আলোচনা বলা হয়েছে এবিসিডি একটি সামুদ্রিক যার কর্ণদ্বয় এসিও বিডি। কি বলছে? এবিসিডি একটি সামুদ্রিক যার কর্ণদ্বয় এসিও বিডি। আমরা সব সময় করে আসতেছি যে আমাদের কর্ণদ্বয় এসিও বিডি করে আসতেছি না, করে আসতেছি তো সবসময়। তাহলে এবিসিডি একটি সামুদ্রিক, এটা আমরা এবিসিডি একটি সামুদ্রিক লিখে দেব এসিবিডি। এই ক্রিয়া সামুদ্রিক আর কর্ণদ্বয় কত? এসিও বিডি, এসিও বিডি। যাই যাক আমরা যাক আচ্ছা আসুন এসিউবিডি সামুদ্রিক কে আমারে কি বলতেছে? এসিউবিডি সামুদ্রিক দিছে, তারপর হচ্ছে এসিউবিডি ভেক্টরকে এবি এডি ভেক্টর মধ্যে প্রকাশ করো। এসিউবিডি কে কিভাবে প্রকাশ করতে বলছে? এবি আর এডি মধ্যে। আর নাম্বারে বলতেছে যে এসি আর বিডি ভেক্টরকে তুমি প্রকাশ করো এবি আর এডির মাধ্যমে। কিভাবে প্রকাশ করতে হবে? এবি আর এডির মাধ্যমে প্রকাশ করতে হবে। কথা বোঝা গেছে? তো এবি ভেক্টর কোনটা? এবি ভেক্টর হলো যে এটা। ভেক্টর কোনটা? এটা। তো এবি ভেক্টর কথা যদি বলি, এবি ভেক্টরটাকে আমি কি এভাবে বলতে পারি না যে এবি ভেক্টরটা হলো, প্রথমে আমি যদি এবি আর এডি ভেক্টর তারপর এসি ও বিডি ভেক্টরকে এবি ও এডি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এসি ভেক্টরটা আগে আসে, এসি ভেক্টরটাকে প্রকাশ করতে হবে এবি আর এডির মাধ্যমে। তাহলে এটা এসি ভেক্টরটাকে আমরা এবি প্লাস বিসি বলতে পারি না? বলতে পারি কি না? বলতে পারি তো। এবি এসি কে আমি এবি প্লাস বিসি বলতে পারি না? পারি কি না? তো আমার এখানে বলছে এসি এবি আর এডির মাধ্যমে প্রকাশ করতে। তো তাহলে আমি এবি ভেক্টর না পাইছি, কিন্তু আমার তো এডি দরকার। তো বিসি ভেক্টর যেটা, এই বিসি ভেক্টর আর এডি ভেক্টর সমান্তরাল না? সমান্তরাল তো। তাহলে ওই যে ধারক রেখার ওই যে ওখানে যে আমরা পড়ছিলাম সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের যে তত্ত্ব করছি, ওই তত্ত্ব অনুযায়ী আমি কি বলতে পারি না আমার বিসি আর এডি সমান এবং সমান্তরাল এবং দিক একই হওয়ার কারণে আমার এখানে বিসির মান হলো যে এডি ভেক্টর। বলতে পারি কি না? যেহেতু বিসি ভেক্টর ইকুয়াল তো, কথা ক্লিয়ার? এটা গেল তো। এটা কোথায় কাজ করছে? এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে এসি ভেক্টর সমান এটা, ঠিক আছে? এরপর আবার আসেন বিডি ভেক্টর। বিডি ভেক্টর কোনটা? এটা। বিডি ভেক্টর কোনটা? এটা। আবার এবি এর কত? এডি। আবার এবি এর কত? এডি। আবার এবি এর এডি। আচ্ছা, এখন এটা তো একদম সহজ। আমি যদি বিডি ভেক্টর কথা বলি, বিডি ভেক্টরকে বিডি ভেক্টর হচ্ছে এটা। এখন এই বিডি ভেক্টরকে আমি যদি এবি এর এডির মধ্যে বসাই দিই, এটা হলো এবি আর এটা হলো এডি। কথা বোঝা গেছে? এখন আমরা যদি দেখি এখানে এই দুটো কিন্তু এই যে দেখো এবি এবং এডি এই দুটো কিন্তু একই আদি বিন্দু। এটা কি একই আদি বিন্দু। আর বিডি যেটা বলতেছি এটা কি বিপরীত ক্রম না? তাহলে ডি ভেক্টর রেখা আগে, সেটা কত? এডি ভেক্টর। এটা কত? এডি ভেক্টর। ডি ভেক্টর রেখা কোনটা? এডি ভেক্টর। আর বি ভেক্টর রেখা কোনটা? এবি ভেক্টর না? তাহলে কি বিয়োগ বিধি, ত্রিভুজের যোগ বিধি অনুযায়ী এটা কি বিধি? যোগ বিধি। আর এখানে হলো কত? এ বিডি ত্রিভুজে। কোন ত্রিভুজে? এ বিডি ত্রিভুজে বিয়োগ বিধি অনুযায়ী। কোন বিধি অনুযায়ী? বিয়োগ বিধি অনুযায়ী। বুঝা গেছে? এটা বুঝা গেছে? শেষ না? ক্লিয়ার না? এটা খুব ইম্পর্টেন্ট। কয় নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য। কয় নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো? সহজ। ওকে। আসসালামু আলাইকুম। এরপর আসেন, তারপর কি বলছে আমার এখানে বোঝা যাচ্ছে এবি এডিকে এসইউ বিডি এর মধ্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে? আবার সেমটাতে এসি বিডি চিত্র দিকে চিত্রের মানে যে
অসংলগ্নতা আছে ওইটার দিকে তাকাইও না। এমনিতে আমি একটু বেশি অসুস্থ, এটা এমন একটু অসুস্থ যেটা শুধু দেখা যায়, অনুভব করা যায়। ঠিক আছে, আমার পেটের উপরে অনেক অনেক প্রেশার হচ্ছে। ঠিক আছে, আমি 6টা দাওয়াতের ভিতরে 4টা দাওয়াত খেয়ে শেষ। ঠিক আছে, অনেক অনেক বেশি খারাপ অবস্থা চলে। তারপরেও কোনো কিছু তোয়াক্কা না করে চলে গেছি কালকে ছাগল নাইয়া যাই নাকি আইতে মারবো নিয়ে বুঝিয়েন না, যাবে শুনতে মারবো এটা বুঝিয়েন না। ঠিক আছে, তারপরে বাইরে আসছে করবো না করে বলেছি এই যে তোমরা যে পরামর্শ এটা বুঝিয়ে নিচ্ছি কি করতে পারবো এটাও বুঝিয়েন না, কি করবো আমি কিছু বুঝিয়েন, কিন্তু আল্লাহ সব কিছু আচ্ছা এ বি আগের মতো, এসি আর কত বিডি, এসি আর কত বিডি। ওকে, আমার বলছে এখন উল্টো হইব, এখন কি হইব উল্টো হইব। আমি আগে এসি বিডি কে এবি আর এডির মতো প্রকাশ করছি। আগে কি হচ্ছে কর্ণ দুটো ছিল এসি বিডি, ওইটাকে আমি প্রকাশ করছি এবি আর এডি বাহু দ্বারা, এবি আর এডি বাহু দ্বারা। এবার উল্টা কজ এবি ভেক্টরকে তুমি প্রকাশ করো এসি আর বিডি দ্বারা, আর এডিকে প্রকাশ করো তুমি আবার কত এসি আর কত বিডি দ্বারা। এখন এবি ভেক্টরকে যদি তুমি প্রকাশ করতে যাও, এবি ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করতে হবে এসি বিডি দ্বারা, এসি কত বিডি দ্বারা। এখন বললাম তার পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, কোন বিন্দুতে সামুদ্রিক খণ্ডতে পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে ও বিন্দুতে। তাহলে আমি যদি এই ও বি ত্রিভুজের কথা চিন্তা করি, কোন ত্রিভুজ সামুদ্রিকের খণ্ডদ্বয় এসি ও কত বিডি পরস্পরকে কোথায় ছেদ করছে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ও বি ত্রিভুজে কোথায় ত্রিভুজ এ ও বি এ, এবি মানে কত এ ও ভেক্টর প্লাস কত ও বি ভেক্টর না, এ ও প্লাস কত এ ও প্লাস কত ও বি ভেক্টর। এখন এ ও ভেক্টর সেটা কি, এ ও ভেক্টরটা কি, এটা মূলত এসির অর্ধেক না, কারণ সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর রমেশের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এগুলা তো ওয়াসমসিয়ত আমাদের সে বঙ্গবন্ধু দিয়ে গেছিল। ঠিক আছে, এরপর সবাই আমরা চালায় থাকতেছি। আর ওবি ভেক্টর কোনটা, ওবি ভেক্টর যেটা এটা হলো হাফ অফ কত বিডি ভেক্টর, হাফ অফ কত বিডি ভেক্টর। ঠিক আছে, কোনো ঠিক নেই, ওবি তো উল্টা, ওবি কি উল্টা হাফ অফ ডিবি ভেক্টর, হাফ অফ কত ডিবি ভেক্টর। তাহলে হাফ অফ এসি ভেক্টর মাইনাস হাফ অফ কত বিডি ভেক্টর। আমি ডিবি ভেক্টরকে যদি উল্টা লিখতে চাই বিডি, তাহলে আমার কি চিহ্ন পরিবর্তন করে দিতে হবে না, কথা বোঝা যাচ্ছে কিনা? আমি এটা উল্টা দিলাম করে ইজি। তাহলে আমি এবার হাফটা কমন নিলাম, হাফ কমন নিলে এসি বিয়োগ কত বিডি প্রকাশ পাইছে না। আর তুই বলতে পারি না হাফ কমন নিতাম না, কলমের কালি তার গই জ্বালানির অবস্থা খুবই খারাপ, কলমটা নষ্ট করতাম, তাহলে তো এখানে রাখি দিই, কোনো সমস্যা নাই। ওকে, এবার এডি ভেক্টর এডি ভেক্টর, এবার এডি ভেক্টরটাকে এওডি ত্রিভুজ ধরো, কি ত্রিভুজ ত্রিভুজ এওডি এ, ত্রিভুজ কত এওডি এ, এও প্লাস ওডি, এও প্লাস কত ওডি। এও ভেক্টর মানে কোনটা হাফ অফ এসি, কত হাফ অফ এসি ভেক্টর। ওডি ভেক্টর কোনটা হাফ অফ কত বিডি ভেক্টর। বুঝা গেছে, প্রকাশ পাইছে না আল্লাহর মধ্যে বুঝা গেছে শিওর অবশ্যই। এরপরে ঠিক সিমিলারলি আমাদের এটা আছে কোথায়, এটা আছে আমাদের এটাতে আছে মেন বইয়ের 15 নম্বরের ক নাম্বার, 15 ক, 15 ক কোথায় আছে 15 ক, একদম সিমিলার মেথড। আর একটা আছে দুনিয়ার সবচেয়ে কঠিন সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হলো 16 ক। এটা হলো কি 16 ক, যেটা 2 নম্বর জীবনে ডিজার্ভ করে, এটা 4 নম্বর ডিজার্ভ করে। কত নম্বর ডিজার্ভ করে 4 নম্বর ডিজার্ভ করে। এখন কথা হলো যে আমি যেটা করেছি আজকে, এখন এটা আপনারা সবাই করে আনতেন। আপনারা যদি 15 কয়টা পারেন আলহামদুলিল্লাহ, না পারলে এটা কালকে করে দিব। কথা বোঝা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার? তাহলে এটা কোথায় নিতে সহজ পারবেন কিনা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।